নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে এসে গেছি আমার আর নতুন রেসিপি ফুলকপির পাতা বাটা। তোমরা আগে কখনো খেয়েছো কিনা ফুলকপি পাতা বাটা রেসিপি আমাকে জানিও। রেসিপিটা আমার খেতে বেশ ভালোই লাগে, তাই ভাবলাম আজকে তোমাদেরকেও দেখাই। যদি তোমরা না খেয়ে থাকো, এই রেসিপিটা আমার থেকে শিখে নাও কীভাবে করতে হয়। প্রথমে ফুলকপি পাতাটাকে ছাড়িয়ে নিয়ে ডাটা থেকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে বাটিতে গরম জল দিয়ে পাতাগুলো দিয়ে ভাপিয়ে নিতে হবে। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়া যাওয়ার পরে কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে ফুলকপি পাতাটাকে ভাপিয়ে রেখেছিলাম, সেটা ঠান্ডা করে তুলে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে দিয়েছিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সে বাটা ফুলকপি পাতাটা। কড়াইতে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কে কোথায় থেকে দেখছো এই ভিডিওটা আমাকে কমেন্টে জানাবে, এবং কেমন লাগলো সেটাও আমাকে জানাবে। গরম ভাতের সঙ্গে এই বাটা খেতে খুবই ভালো লাগে, ফুলকপি পাতা বাটা। তোমরা আগে কখনো খেয়েছো কি না সেটা আমাকে কমেন্টে জানাবে, এবং কেমন লাগলো খেয়ে সেটাও আমাকে জানিও। এবং আমার মতো করে কি তোমরা বাটো, না তোমরা অন্য রকমভাবে বাটো সেটা আমাকে জানিও। যদি অন্য কোনো রকমভাবে বাটা তোমরা করে থাকো আমাকে জানিও, তা আমিও তোমাদের মতন করে দেখব কেমন লাগে। এবার নেড়ে দেব। আঁচটা কমিয়ে দিতে ভুলে গেছিলাম, যার জন্য নিচে দিয়ে একটু লেগে গেছে। নেড়ে দিচ্ছি। না নেড়ে দেওয়াতে নিচ দিয়ে লেগে গেছিলো কিছুটা। এবার পরিমাণ মতন একটু নুন হলুদ দিয়ে দেবো। আমি ফুলকপি পাতা ভাপানোর সময় একটু নুন দিয়েছিলাম, এখন আবার একটু বুঝে নুন দিয়ে দিচ্ছি। তোমরাও তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দিও। আঁচটা আর একটু কমিয়ে দিলাম। তারপরে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তুলে নিলাম। যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে দেবে তোমরা বুঝে যাবে যে হয়ে গেছে। তুলে নিলাম। এবার দেখে নাও কেমন হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছে। টাটা।